সামনেই একাধিক পরীক্ষা কম্পিটিটিভ। কম্পিটিটিভ পরীক্ষা মানে জেনারেল স্টাডিজ রয়েছে, ইংরেজি রয়েছে, অঙ্ক রয়েছে, রিজনিং। যদিও রিজনিংটা স্টেট গভর্নমেন্টে অতটা থাকে না। এবং সামনে যে পরীক্ষা, সামনে পরীক্ষা বলতে আমি বলছি স্কুল সার্ভিসে যে C&D গ্রুপ এ পরীক্ষা হতে চলেছে। সময় অত্যন্ত স্বল্প। আমরা চেষ্টা করব প্রিপারেশনটা যাতে যথাযথ হয়। এ কারণেই ফেসবুকে আমি নিয়মিত ক্লাস করাচ্ছি। পেড ব্যাচ রয়েছে, পেড ব্যাচের বাইরেও ফেসবুকে নিয়মিত ক্লাস হচ্ছে। অবশ্যই ক্লাসগুলো দেখতে পারো। যেমন বলা হয়েছে 15-15-15-15, মানে 4টে 15তে সি গ্রুপের যদি বলা হয় তাহলে অঙ্ক ইংরেজি 15-15, কারেন্ট অ্যাফেয়ার্স 15 এবং জেনারেল স্টাডিজ 15। ডি গ্রুপে গিয়ে ইংরেজিটা খালি বাদ যাচ্ছে, তাহলে 45 হচ্ছে। তাহলে যেটা বলার, যেটা জেনারেল স্টাডিজ পেপারটা থেকে যাচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্সটা থেকে যাচ্ছে। তা জেনারেল স্টাডিজ পেপারেরই কিছু স্ট্যাটিক জিকে আমি বলছি, বারবার পরীক্ষায় যেগুলো এসছে, মানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অনুযায়ী বলছি। ন্যাশনাল পার্কস থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। করবেট ন্যাশনাল পার্ক, এটা উত্তরপ্রদেশে। হাজারিবাগ ন্যাশনাল পার্ক, এটা বিহারে। কানা ন্যাশনাল পার্ক, মধ্যপ্রদেশে আরেকটা রয়েছে শিবপুরী ন্যাশনাল পার্ক, এটাও হচ্ছে মধ্যপ্রদেশে। এবং দুধওয়া ন্যাশনাল পার্ক, এটা আমরা পাবো উত্তরপ্রদেশে। এবার কয়েকটা আছে সেঞ্চুরিজ রয়েছে, সেটাও আসে। যেমন বান্দিপুর সেঞ্চুরি, এটা কর্ণাটক। চন্দ্রপ্রভা সেঞ্চুরি ইউপিতে। ঘানা বার্ড সেঞ্চুরি, এটা হচ্ছে রাজস্থানে। গির ফরেস্ট, এটা গুজরাটে। জলদাপাড়া পশ্চিমবঙ্গ। কাজিরাঙ্গা এবং মানস অভয়ারণ্য, এটা হচ্ছে অসমে। এইগুলো এসছে। আরেকটা চন্দ্রগা এলিফ্যান্ট সেঞ্চুরি, এটা উড়িষ্যাতে। তাহলে এইগুলো সচরাচর দিয়েছে প্রিভিয়াস ইয়ার্সে। হ্যাঁ, তার মধ্যে করবেট ন্যাশনাল পার্ক একাধিকবার এসেছে, যেটা আগেও বললাম, এটা উত্তরপ্রদেশে রয়েছে। এবার যেটা দেখো, ওরা কিছু জিনিস দিয়ে থাকে, সেটা হচ্ছে টাউনস অ্যান্ড প্লেসেস, খুব মারাত্মক। এগুলো ইউপিএসসিতেও এসছে একাধিকবার, অন্যান্য পরীক্ষাতে তো বটেই। তাই আশা করা হচ্ছে যে সামনে যেটা আমরা পরীক্ষা দিতে যাচ্ছি, WBPSC বা স্কুল সার্ভিস কমিশনের C&D গ্রুপ, আশা করি থাকবে। মাউন্ট আবু, খুব ভালো। দেখো, এর আগে আমি ফেসবুকে ক্লাসগুলোই করেছি বোর্ড ওয়ার্কের মাধ্যমে, আজকে আর বোর্ডে উঠছি না। মাউন্ট আবু, এটা রাজস্থানের একটা হিল স্টেশন। তার হিল স্টেশনের অবশ্যই হিল রয়েছে, সেটা কি আরাবল্লী রেঞ্জ। এবং এটা যারা জৈন ধর্মাবলম্বী তাদের এটা একটা অত্যন্ত পবিত্র স্থান। দিলওয়ারা টেম্পল বা দিলওয়ারা যে মন্দির, এরও অবস্থান এখানে। কোথায়? মাউন্ট আবুতে। এবার আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, আগা খা প্যালেস। এখানে এর সাথে মহাত্মা গান্ধী জড়িত আছেন। বলছে কি, দেখো, এটা পুনেতে, হোয়ার মহাত্মা গান্ধী ওয়াজ কেপ্ট উইথ হিজ ওয়াইফ কস্তুরবা গান্ধী। তাহলে এখানে বন্দি রাখা হয়েছিল, গৃহবন্দী রাখা হয়েছিল। কাকে? মহাত্মা গান্ধীকে এবং মহাত্মা গান্ধীর স্ত্রী কস্তুরবা গান্ধীকে। এবং আরও এটা গুরুত্বপূর্ণ হয়ে যায়, এখানে কস্তুরবা গান্ধীর মৃত্যু হয়। আগ্রা তো জানোই, তাজমহল ছেড়ে দাও এটা। এবার যেটা আসছি, আজমের, এটাও রাজস্থানে। রাজস্থানে মুসলমানদের ধর্মকেন্দ্র। খোজা মহিউদ্দিন চিস্তি এখানে অবস্থিত। ওকে, নেক্সট আবার দেখছি।